কালো দিকও আছে, সেটা হচ্ছে অনেকে অস্ত্রের মজুত করছে। এক জায়গায় অস্ত্রের একদম প্রকাশ্য মহড়াও হতে দেখেছি। প্রথমে আমরা যদি লাস্ট কয়েকদিনের রিসেন্ট ঘটনাগুলো দেখি, আমরা যৌথ বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই। আমরা দেখেছি যে তারা কয়েকটি স্থানে অস্ত্র উদ্ধার করেছে এবং আমরা এটাও শঙ্কা প্রকাশ করছি যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল আর নিউজের মাধ্যমে বিভিন্নভাবে আমরা দেখছি তারা অস্ত্রের মজুদ করছে এবং এইটা এক ধরনের ভায়োলেন্সের জন্য ব্যবহার হওয়ার শঙ্কা এবং সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা এক জায়গায় অস্ত্রের একদম প্রকাশ্য মহড়াও হতে দেখেছি। এটা আমাদের জন্য অ্যালার্মিং এখন পর্যন্ত সোফার। এবার আমি মনে করব যে সরকার কিংবা নির্বাচন কমিশনের সফলতা থেকে এটা বেশিরভাগ রাজনৈতিক দলেরই ক্রেডিটটা যাবে যে এখন পর্যন্ত বাংলাদেশে সাধারণত নির্বাচনের আগে যেরকম পরিস্থিতি দেখা যায় তার থেকে একটা ভালো পরিবেশ আছে। আমরা দেখছি যে একজন প্রার্থী তার বিপরীত প্রার্থীর সাথেও প্রচারণার সময় কোলাকুলি করছেন, কিংবা একটা সৌহার্দ্যের জায়গা আমরা হয়তো দেখছি কিছু কিছু জায়গায়। তবে এর পেছনে একটা কালো দিকও আছে, সেটা হচ্ছে অনেকে অস্ত্রের মজুত করছে নির্বাচনকে সামনে রেখে। আমার মনে হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের আরও কঠোর হওয়া এবং আরও ভালোভাবে স্ক্রুটিনি করার প্রয়োজন আছে। কারণ অস্ত্রের মজুদ যদি থাকে সেক্ষেত্রে নির্বাচনের দিন এটা একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে এবং অনেক জায়গায় নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে যে এই যৌথ বাহিনীর মহড়া এবং যৌথ বাহিনীর এই ধরনের অভিযানগুলো আরও গুরুতরভাবে চালানো উচিত এবং এ ধরনের অস্ত্রের মজুদ যাদের কাছে আছে, যারা এখন এই চোরাকারবারি করছে বা বহন করছে, সেগুলোকে তাদের ইয়েতে নেওয়া উচিত। আমরা দেখছি নির্বাচনকে কেন্দ্র করে আমরা অনেক জায়গায় অনেক প্রার্থীদেরও কথা শুনছি যে তারা বিভিন্ন পথসভায়, বিভিন্ন ছোট ছোট জনসভায় বা উঠান বৈঠকে ভোটারদেরকে হুমকি প্রদান করছেন ভোট দেওয়ার ক্ষেত্রে। এটা পাবলিকলি মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি, বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। এটা খুবই দুঃখজনক। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা একটি নির্বাচন আয়োজন করছি এবং এই নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছে। আমরা আশা করব যে কোনো প্রার্থী এ ধরনের ধৃষ্টতা দেখাবে না। তবে সবচেয়ে অ্যালার্মিং যেটা, সেটা হচ্ছে আমরা দেখছি ছোট ছোট লঘু অপরাধে কিছু স্পেসিফিক রাজনৈতিক দল, যেমন জাতীয় নাগরিক পার্টি হয়তো এটার শিকার হয়েছে সবচেয়ে বেশি, শোকজ কিংবা জরিমানার শিকার হচ্ছে। কিন্তু সরাসরি ভোটারদেরকে যারা হুমকি দিচ্ছেন তাদেরকে নির্বাচন কমিশন কিংবা নির্বাচন পরিচালনা যারা দায়িত্বে আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এইটা একদম ক্লিয়ার বায়াসনেস শো করা হচ্ছে বলে আমাদের মনে হয়। আমরা দেখছি যে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছে। রাত 8টা পর্যন্ত মাইক বাজানোর থাকলেও 8টার পরে, 10টার পরে, রাত 2টা, 3টা, 4টা বাজেও বড় বড় সমাবেশ হচ্ছে এবং সেখানে 3টা মাইকের একটা বাধ্যবাধকতা থাকার পরেও আমরা আমাদের পথসভা করেছি, সেখানে আমরা ওই অডিয়েন্স না শুনলেও 3টা মাইক দিয়ে প্রোগ্রাম করেছি। অথচ আমরা দেখছি যে অনেকে 3টা তো না, বরং 300-400 মাইক ইউজ করছে, যেটা সরাসরি আচরণবিধি লঙ্ঘন। কিন্তু সে বিষয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই। এটা শঙ্কার বিষয়। এটা লেভেল প্লেইং ফিল্ডকে ড্যামেজ করছে আর কি।